আসসালামু আলাইকুম। তো সোশ্যাল মিডিয়ায় প্রচুর আলোচিত হইতেছে থটস অফ বিল্লাল এবং নাসা ভাইয়ের যুদ্ধের ব্যাপারটা। আসলে থটস অফ বিল্লাল ভাই, আপনি সত্যি কেমন একটা বোকা কোয়ালিটির মানুষ। আপনি এক এলাকা থেকে আরেক এলাকায় কখনো জোর দেখাইতে পারবেন, এটা কি কখনোই সম্ভব? আর নাসা ভাই আপনার আগে এসেছে এই মিডিয়া জগতে। আপনি ইউটিউব বলেন বা ফেসবুক বলেন, এগুলো আপনার সিনিয়র, কিন্তু আপনি নাসা ভাইয়ের সাথে লাগতে যান ভাই। যার এলাকায় তার তো জোরই। আপনি আপনার নিজের এলাকায় উৎপাত করতে পারবেন, কিন্তু অন্যের এলাকায় নয়। আর ওমর অন ফায়ারকে নিয়ে যেহেতু আপনার টপিক শেষ হয়ে গেছে, এখন আবার নাসা ভাইকে নিয়ে শুরু, তারপর আবার জুয়েল ভাইকে নিয়েও করছেন। আসলে ভাই আমি বলবো, আপনি কারো পিছিয়ে লাগেন না। আপনি যে মানবতার কাজটা করতেছেন, আমি বলবো আলহামদুলিল্লাহ ভালো একটা কাজ করতেছেন। কিন্তু এটাতে যা করতেছেন আপনি, এগুলা ভালো না। আপনি হিংসা করেন না, আপনার পতন হয়ে যাবে। আর আস্তে আস্তে পতন হয়ে যেতেছে। তো আমি ফেসবুক নিয়ে যেহেতু কাজ করি, এইসব বিষয় মাথায় রেখে আমি ভিডিও করি। আর আপনাদের টপিক নিয়ে ভিডিও করতেছি এই কারণেই যে আপনারা খুব ভাইরাল লোক। দেখা যাক আপনাদের কোনো টপিক আমার যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমিও ভাইরাল হতে পারবো, তাই আপনাদের নিয়ে ভিডিও করলাম। আর আমি সত্যিকারের ওমর অন ফায়ারের ফ্যান, তাই এই ভিডিওগুলো করতেছি। কারণ ওমর অন ফায়ারকে আপনার মতো থটস অফ বিল্লাল 64 জেলা থেকে বয়কট করছেন। আমি বলবো আপনি 65 জেলা থেকে বয়কট হয়ে গেলেন। ধন্যবাদ।